শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়েলে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রোববার। উঠেছি 9:45 ঘুম থেকে উঠলাম। তো উঠে চাটা খেয়ে কিছুক্ষণ বসলাম, তারপর ফুল তুলতে চলে গেলাম। কটা বাজে? 10:49 হয়ে গেছে। ফুল, নিচের ফুল উপরে ফুল সব তুলে নিলাম। মেয়েকে ঠাকুরের বাসন বের করে দিলাম, ও মেজে ঘষে ধুয়ে রাখবে। আর এখন আমি রান্নার দিকে যাব। আগে টিফিনটা বানাবো, তারপরে বাকি কাজ। তো যাই, মাংস করবো আর চিংড়ি মাছ বের করে রেখেছি, পুয়ের বিটুলি করব। আর চালটা ভিজিয়ে রেখেছি। এখন ভাবছি একটু ওদের টিফিনটা বানিয়ে দিই, পিঠা করে দেবো, পাটিসাপটা। মাংসটা কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে এখন জল দিয়ে দিলাম। আর এদিকে পুয়ের বিটুলিটা বসিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে, সিম আলু বেগুন দিয়ে পুয়ের বিটুলিটা বসালাম। ভাত হয়ে গেছে। এখন মাংস আর চিংড়ি মাছ দিয়ে পুয়ের বিটুলিটা হলে রান্না হয়ে যাবে। রান্না করে পরিষ্কার করে নোংরা ফেলে চান করবো। এদিকে ছোটো মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, মেজো মেয়ে ঠাকুর বাসন টাসন নিজে ঘরগুলো পরিষ্কার করে নিল, বাসি বিছনা টিছনা সব উঠিয়ে নিল। আমি শুধু এগুলো করে তারপর রান্নাঘর পরিষ্কার করবো, এবার নোংরা ফেলে চান করবো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন পরিষ্কার করে নোংরা ফেলে আসলাম। এগুলো করে নোংরা ফেলে আসলাম। এখন চান করব, করে মেয়ে তো পুজো দিয়ে নিয়েছে, ঠাকুর প্রণাম করে ভাইকে খাবার দেবো। কটা বাজে? 2 বেজে গেছে। ভাইয়ের খাবার দিয়ে দিলাম, এই যে মেয়ে খাইয়ে দিচ্ছে। আমি চান করতে যাওয়ার আগে ভাইয়ের খাবারটা দিয়ে গেছি। তো ওর খাওয়া হয়ে গেলে আমি আর ততক্ষণে ঠাকুর প্রণাম করে আসি, তারপর ওর খাবারটা হয়ে গেলে আমরা খেয়ে নেব। ভাত দিয়ে দিলাম, ওরা মাংস দিয়ে শুধু খাবে বলে 2 জন। না, আমি বিটুলের তরকারিও নিলাম। আর এদিকে কি খেলা হচ্ছে? ক্রিকেট। India versus New Zealand. তো খেতে খেলা নিয়ে বসে পড়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, করে ভাই আবার পটি করে ভর্তি করে রেখেছে, আবার এগুলো পরিষ্কার করলাম। করে এখন ছাদে এসেছি কাপড়গুলো তুলতে, গেটটা বন্ধ করে দেবো। খেয়ে মাত্র এগুলো ইচ্ছে করে ঘৃণা লেগে যায়, আর পারি না, ভীষণ কষ্ট হয়ে যায় এই পটি পরিষ্কার করাটা। সব কিছু ভালো লাগে, কিন্তু এই পটি পরিষ্কার করা ভীষণ কষ্ট। একটা পান কিনে নিয়ে এসেছিলাম, সেটা একটু মুখে দিলাম। একদম খেয়ে মাত্র এগুলো পরিষ্কার করেছি, তো তাই যে কাপড়গুলো তুলে ঘর ভিতরে রাখি আর টেটগুলো বন্ধ করে দিলাম। এখন একটু শোবো। কালকে রাত্রে একটুও ঘুম হয়নি, শরীরটার জন্য খারাপ লাগছে, একটুও ঘুমাতে পারিনি। আবার কালকে সোমবার, আজকে রাত্রেও ঘুমাতে পারবো না, কারণ সোমবার দিন ভোরবেলা উঠে পুজো দিতে হবে, একটা চিন্তা থাকে, আরও ঘুমায় না, আরও শরীরটা খারাপ হয়ে যায়। তার মধ্যে ভাইও রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করছিল। কালকে পটি পরিষ্কার করলাম সকালে একবার, আবার রাত্রেবেলা করলাম, এখন আবার করলাম 3টে 3:30-র সময়। কত আর পারা যায়? যাই নিচে একটু শুই। আর মেয়ে পাঁপড় বানিয়েছিল, এগুলো একটু রোদে দিয়েছিল, এখন এগুলো নিয়ে রাখি পাঁপড়গুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এক মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে নিল, আরেক মেয়ে গেছে কি বলে চা বানাতে। তো চা নিয়ে আসুক, চা খাবো। আর ওর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আজকে আমি পুরো রেস্ট, সন্ধ্যাবাতিও দিইনি, পুজোও দিইনি। মেজো মেয়ে থাকলে ওই দে সন্ধ্যাবাতি বাড়িতে, আজকে রোববার বাড়িতে আছে, তাই। না ঠিক আছে। মেয়ে পাঁপড় বানিয়েছে, যে এগুলো এখন ভেজে নিয়ে আসলো, ভালো হয়েছে ভাত পাঁপড়। ভালো হয়েছে পাঁপড়, এটা চিড়ে দিয়ে বানিয়েছে। আর একটা আছে সাবু পাঁপড়,
প্রথমটা ভেজেছি আর একটা খাবো ভালো নাইস 9:30 বাজে, মেয়ের ভাত নয় ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম। এগুলো আবার শরীরটা বেঁকা ওইদিকে, তাই ওইদিকে ঘুরে মাথা। ভিডিওটা শেষ করা হয়নি, তাই শেষ করতে আসলাম। তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।